দুনিয়ার যে নেতা আসলো বস যাইবনি সাথে, মুফাসসিরে কোরআন যাবেনি সাথে, পীর সাহেব যাইবনি সাথে, দুনিয়ার কেউ যাবে না, একাকী আমল নিয়ে নিজেকেই দাঁড়াইতে হবে। তোমাকে যারা গাইডলাইন দিছে, কেউ ভালো গাইডলাইন দিছে, কেউ খারাপ গাইডলাইন দিছে, তারা প্রশ্নবিদ্ধ হবে। তাদেরকে ধরা হবে, নেতৃত্বেরও প্রশ্ন করা হবে। বুঝতে হবে এমন কেউ আছে আল্লাহ পাক যাকে ইচ্ছা হুকুম দিবেন সুপারিশ কইরা জান্নাতে নিতে পারেন। কোরআন তেলাওয়াত করেন, কোরআন মুখস্থ করেন, কোরআনের তাবলীগ করেন, অর্থাৎ হাফেজ। তার 10 জন মানুষ জাহান্নামে অবধারিত হয়ে গেছে, এই 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক দিবেন। আর আল্লাহ পাক যাকে বলেন সে সুপারিশ করে নিতে পারে। কিন্তু সাফায়েত করা একচ্ছত্র মালিক যিনি, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে সেই অধিকার আল্লাহ পাক তাকেই দিবেন একমাত্র তিনি, আর কোন নবী না। সব নবী খালি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবলি উম্মতি। যেরকম সুবহানাল্লাহ।